বাড়িতে বড় কাকাদের খুব বড় একটা কামরাঙা গাছ ছিল। সবাই যে যার মতো করে নিয়ে খেত, কারো কোনো বারণ ছিল না। তারপরেও কেন জানি না আমার খুব ইচ্ছে হতো আমারও একটা কামরাঙা গাছ হবে। যদিও আমাদের ঘরের কেউই কামরাঙা অতটা পছন্দ করে না, আব্বা তো একেবারেই খেতেন না। তারপরে আর কি গাছ লাগালাম, গাছ বড় হলো। গাছ বড় হতে হতে যে গাছ লাগিয়েছে সেই বাড়ি থেকে বিদায় হয়ে গেল। এখন সে ওই বাড়ির মেহমান। আর মেহমান হয়ে বাড়িতে একদিনের জন্য গিয়েছিলাম, আর আসার ১ ঘন্টা আগে আমার মেয়ের চোখে পড়ে যে গাছে এত সুন্দর কামরাঙা ধরে আছে, তাও আবার আমার লাগানো গাছে। গাছটা যখন আমি লাগাই তখন এখন আমার মেয়ের বয়স যত, তখন আমার বয়স তত ছিল, মাশাআল্লাহ। তো গাছে কামরাঙা দেখে এত ভালো লাগলো, একদম পাকা পাকা হয়ে আছে, দেখে মনে হইতেছে আর্টিফিশিয়াল কামরাঙা। মানে আর্টিফিশিয়াল কোনো কিছু দেখলে আমাদের যতটা ভালো লাগে, ঠিক ততটা ভালো লাগতেছিল। আর এত সুন্দর, এটা কিন্তু আর্টিফিশিয়াল না, একদম বাস্তব। হাতে ধরে ২-১ টা পারার পরেও আমার ইচ্ছে শেষ হইতেছে না, মনে হইতেছে আরো বেশি করে পারি। আমার এক ভাইকে দিয়ে পারালাম অনেকগুলো। আম্মা তো সবগুলো ব্যাগের ভিতরে ঢুকাই দিল, পরে বের করে রাইখা আসছি। আম্মা বাড়িতে নিয়ে হচ্ছে ওদেরকে দেখাবো। আমার শাশুড়ি আর আমার হাসব্যান্ড দেইখা উনারাও বলতেছে যে এত সুন্দর কামরাঙা হয় কিভাবে? সবাই একটা একটা করে হাতে নিয়ে খাইলো। শীতের সময় এতটা মিষ্টি হয় নাই। আর কামরাঙা এমনিতেও আমার শ্বশুরবাড়িতে, বাবার বাড়িতে কেউই অতটা বেশি খায় না। কিন্তু এগুলা এত সুন্দর ছিল যে কেউ দেখলে হাতে নিয়ে খেতে চাইবে, এতটা সুন্দর, এতটাই সুন্দর কালার। এখন তো বাড়িতে গেলে দেখি কাকাদের গাছে কামরাঙাও নিচে পড়ে থাকে, আমাদের বাড়ির কামরাঙাও নিচে পড়ে থাকে, কেউই খায় না। অথচ এগুলা দেখতে এত সুন্দর আর এত বড়, কি বলবো, মাশাআল্লাহ।